সরাসরি দেখছেন পঞ্চনন্দপুরে ভয়ানক নদী ভাঙন। ফেরিঘাটে একের পর এক দেখতেই পাচ্ছেন যে ভয়ঙ্কর নদী ভাঙন। সবাই লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। এই যে দেখেন সরাসরি দেখছেন পঞ্চনন্দপুর ফেরিঘাটে এখন বর্তমানে ভাঙন শুরু হয়েছে, ভয়াবহ ভাঙন। আজকে সকাল থেকে হালকা হালকা ভাঙন হতে হতে দুপুরের পর অনেক বড় বড় যে মাটির চাপ সেগুলো নদীর গর্ভে চলে যায় এবং ভয়ঙ্কর নদী ভাঙন শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু এই ভাঙন হয়েছে। ভাঙনের যে এখন বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে এবং আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। সবাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি চাইছি কেন্দ্র সরকার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে দ্রুত কাজ শুরু হয় এবং পঞ্চনন্দপুরের মাটিকে রক্ষা করা হয়। যেনারা লাইভে আছে নেটওয়ার্ক স্লো আছে তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু বেশি বেশি ট্যাপ ট্যাপ করেন এবং লাইভটাকে ছড়িয়ে দিবেন। আমি আবারও বলছি কজন আছে হয়তো লাইভে, কারণ যে দেখা যাচ্ছে লাইক করছে, কিন্তু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করবেন এবং লাইভটা ছড়িয়ে দিবেন। সরাসরি দেখাচ্ছি পঞ্চনন্দপুর ফেরিঘাটে এখন বর্তমানে এই যে জল যে ঘুরছে এটা আস্তে আস্তে গতি কিন্তু বেড়ে গিয়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে। এই যে দেখেন এই জায়গাটা বসছে, দেখেন সরাসরি দেখছেন পঞ্চনন্দপুর ফেরিঘাটে বর্তমানে ভয়াবহ নদী ভাঙন চলছে। এখানকার স্থানীয়দের যেটা অভিযোগ যে এখানে কয়েকদিন হয়ে গেল পর পর যে ভাঙন হচ্ছে, তারপরেও এখানে কোনো রকম কাজ হচ্ছে না। এই যে দেখেন এই জায়গাটা বসছে, আপনারা সরাসরি দেখতে থাকেন যে কিভাবে একের পর এক ভয়ঙ্কর ভাবে বসছে। আর এই যে দেখেন জলের গতি বুঝতে পারছেন, দেখেন জল কিভাবে ঘুরছে। সরাসরি দেখছেন পঞ্চনন্দপুর ফেরিঘাটে ভয়ঙ্কর ভাঙন। আমি সবাইকে অনুরোধ করব যে ভিডিওগুলো শেয়ার করে সরকারের নজরে নিয়ে আসবেন এবং দ্রুত যাতে কাজ শুরু হয় তার জন্য সবাই একটু একটু করে আওয়াজ তুলুন। যেনারা ফেসবুকে লিখতে জানেন অবশ্যই লিখে পোস্ট করবেন এই পঞ্চনন্দপুরের দুর্দশা, এবং যেনারা হয়তো লিখতে জানেন না পড়তে জানেন না ভিডিও দেখলে শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করবেন। সরাসরি দেখছেন পঞ্চনন্দপুর ফেরিঘাটে ভয়াবহ নদী ভাঙন। এই জায়গাটা বসছে সম্পূর্ণ দেখাবো। নেটওয়ার্ক স্লো, কিছুই বোঝা যাচ্ছে না, কজন ওয়াচিং আছেন কিছুই দেখাচ্ছে না। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন। ওই যে ওই জায়গাটা বসছে নিচেরটা বসলেই ওপরেরটা বসবে, নিচগুলো খালি হচ্ছে। এই যে বসছে দেখাবো। আপনারা সরাসরি দেখছেন পঞ্চনন্দপুরের যে দুর্দশা। পঞ্চনন্দপুর যে ঐতিহ্যবাহী পঞ্চনন্দপুর, স্বপ্নের পঞ্চনন্দপুর দীর্ঘ 22 বছর আগে যেভাবে ভয়ঙ্কর ভাঙনের সম্মুখীন হয়েছিল এবং একের পর এক মানুষের ঘর বাড়ি দোকান হাট ঘাট দুনিয়া সব যে পঞ্চনন্দপুরের যে স্বপ্ন সব শেষ হয়ে গিয়েছিল, আবার সেই পরিস্থিতি 22 বছর পর ঘুরে এসছে। এবং এই পঞ্চনন্দপুরের দুর্ভাগ্য এটা যে গত 26 তারিখ থেকে ভাঙন শুরু হয়েছে, তারপরেও এখন পর্যন্ত কোনো কাজ দেখা নেই। এখানে না একটা পাথর পড়েছে, না একটা বাঁশ পড়েছে, না কোনো রকম এখানে কাজের সূচনা হয়েছে, এখানে কিছুই হয়নি। এই পঞ্চনন্দপুরের দুর্ভাগ্য হয়তো যে প্রশাসনের নজরে আসছে না। আমি বারবার এই নদী নিয়ে আপনাদের সামনে আওয়াজ তুলেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমার ভিডিও যেহেতু 10 লক্ষ 15 লক্ষ 50 লক্ষ 5 লক্ষ 1 লক্ষ লোক আপনারা দেখছেন, হ্যাঁ, তারপরেও যে প্রশাসনের নজরেও এসেছে, তারপরেও আমরা দেখতে পাই না যে এখানে কাজ শুরু হচ্ছে। এবং জলের যে গতিবেগ দেখতেই পাচ্ছেন জলটা কিভাবে ঘুরছে। সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে বসছে এটা বসছে, এই যে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু একদম যে ফেরিঘাট থেকে সম্পূর্ণ এইদিকেও দেখেন মানুষ, অনেক মানুষ রয়েছে। এই যে দেখেন পঞ্চনন্দপুর ফেরিঘাটের আশেপাশে যাদের বাড়ি তাদের রাতের ঘুম হয় না।
তাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। পঞ্চনন্দপুর ফেরিঘাটের আশেপাশে যাদের বাড়ি তারা সব সময় ভয়ে রয়েছে যে কখন তাদের বাড়িঘর বসে যাবে, কোনো ভরসা নেই। কারণ যে এই জায়গাটা কয়েকদিন থেকে বিঘার পর বিঘা বসলো, এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে।